আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে চুলায় তৈরি বেকারি স্টাইলের চিকেন ব্রেড রেসিপি। চুলায় তৈরি করেও কিভাবে ওভেনের মতো পারফেক্ট কালার আনতে পারবেন তার A to Z শেয়ার করেছি। আশা করছি আপনাদের সবার কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। এই চিকেন ব্রেডটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে, লাঞ্চ বক্সে, বিকালের নাস্তায় পরিবেশন করতে পারবেন। এটি অনেক বেশি নরম ও তুলতুলে, খেতে তো দারুণ মজা। যে একবার খাবে সে আরেকবার চেয়ে খাবে। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এরকম আরও অনেক সহজ রেসিপি দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওটি তৈরি করার মূল প্রস্তুতিতে। আজকের চিকেন ব্রেডটা তৈরি করার জন্য আমাদের লাগবে একটা মিক্সিং বোল। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলো শুকনো উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা ডিম নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এরপর আমি এখানে উষ্ণ কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। পানিটার গরম এমন থাকবে যেন আপনি একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন। আমার এখানে ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন ডোয়ের উপরে সামান্য তেল দিয়ে দিচ্ছি, এতে করে ডোটা আর ড্রাই হয়ে যাবে না। এরপর আমি এটাকে 1 ঘন্টার মতন ঢেকে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। ডোটাকে রেস্টে রেখে আমি এখন চিকেনের পুরটা তৈরি করে নিব। এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, এটা হালকা একটু নরম হয়ে আসলেই হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস। আমি এখানে মুরগির বুকের মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। আমি এর মধ্যে লবণ ও আদা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ছিঁড়ে নিয়েছি। এখন আমি এটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মুরগির মাংস ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এরপর আমি ময়দাটাকেও এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ময়দা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে দুধটাকে দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর আমি কাঁচামরিচটাকেও এটার সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এটাকেও নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার এখানে চিকেনের পুরটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে চেপে বাতাসটাকে বের করে দিচ্ছি। এখন একটা রুটি বেলার বোর্ড নিয়ে আমি ডোটাকে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে মথে নিব। ডোটাকে ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি এটাকে 4 ভাগে কেটে নিচ্ছি।
আমি এখন একটা ভাগ নিয়ে এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে চারকোনা শেপের পরোটা করে বেলে নিব। পরোটা বেলে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি। আমি পরোটাটার ঠিক মাঝ বরাবর চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। চিকেনের পুর দেওয়া হয়ে গেলে আমি এখন পরোটাটার এক পাশ টেনে লাগিয়ে দিচ্ছি এবং এটাকে হাত দিয়ে চেপে ভালো করে এটার মুখটা বন্ধ করে দিচ্ছি। এখন অপর পাশটিতে আমি একটি ছুরির সাহায্যে দাগ কেটে দিচ্ছি, এতে করে একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। দাগ কেটে নেওয়া হয়ে গেলে আমি হাতে সামান্য পানি নিয়ে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি, এতে করে মুখটা সুন্দরভাবে লেগে যাবে। এখন আমি এটাকে টেনে অপর পাশটিতে লাগিয়ে দিচ্ছি, এতে করে ব্রেডের উপরে একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। আপনার স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ব্রেডটিকে তৈরি করেছি। এখন আমি ছুরি দিয়ে এটা মাঝ বরাবর কেটে দিচ্ছি। ব্রেডটাকে বেক করার জন্য আমি এখন একটি বেকিং ট্রে নিয়ে এর মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। এরপর তেল লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর উপরে ব্রেডগুলোকে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো চিকেন ব্রেড তৈরি করে নিয়েছি। এখন আমি চিকেন ব্রেডগুলোকে 30 মিনিটের জন্য ঢেকে রাখছি। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি এখন এর উপরে একটা ডিমকে ফেটিয়ে নিয়ে ব্রাশ করে দিচ্ছি, এতে করে ব্রেডের উপরে খুব সুন্দর একটা কালার আসবে। ডিম ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি এখন এর উপরে কিছু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি, এতে করে ব্রেডগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমার এখানে চিকেন ব্রেডগুলো রেডি হয়ে গিয়েছে বেক করার জন্য। আমি এখন এগুলোকে চুলায় বেক করে নিব। আর এর জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল কিছু লেখালেখির কাগজ। এর উপরে আমি একটি পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর এর উপরে বসিয়ে দিচ্ছি বেকিং ট্রেটিকে। এটাকে আমি চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে 30 থেকে 35 মিনিটের মতন বেক করে নিব। কাগজ দেওয়ার ফলে ব্রেডের মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার তৈরি হবে। আমি এখন উপরে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটি শিল দিয়ে দিচ্ছি, এতে করে বাতাসটা আর ভিতর থেকে বের হয়ে আসতে পারবে না। আপনারা অবশ্যই এখানে সিলভারের ঢাকনাটা ইউজ করবেন, তাহলে উপর ও নিচ থেকে সমানভাবে তাপ পাবে আর এটা ওভেনের মতো কালার আসবে। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চিকেন ব্রেডগুলো কত সুন্দর করে বেক হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ঠান্ডা করে তারপর পরিবেশন করে দিচ্ছি। আমার এখানে 2 কাপ ময়দা থেকে মোট 8টি চিকেন ব্রেড হয়েছে। দেখলেন তো কত সহজেই বেকারি স্টাইলে ঘরেই চিকেন ব্রেড তৈরি করা সম্ভব, তাও আবার চুলায়। তাহলে আর এত দাম দিয়ে কেন কিনে খাবেন? ঘরেই তৈরি করে ফেলুন স্বাস্থ্যকর খাবার আর পরিবারের সবার সাথে উপভোগ করুন। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এরকম আরও অনেক সহজ রেসিপি দেখার জন্য। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আরও অনেক সহজ রেসিপি দেখার জন্য শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।